নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সবাই আমাকে বলে দাদা বিয়েটা হয়েও হচ্ছে না, প্রত্যেকটা বার মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, কোথাও একটা বাধা আছে। বিয়ে হচ্ছে না কেন? বাধা কিসের বাধা? কেন হচ্ছে না? আমি তো দেখতে সুন্দর, খারাপ তো নই, কিন্তু বিয়েটা কেন হচ্ছে না? বারংবার দেখতে আসছে, চা বিস্কুট খেয়ে যাচ্ছে, মিষ্টি খেয়ে যাচ্ছে, তারপরে ফোন করছে না, জানাচ্ছে না, ফোনই ধরছে না। কি হয়েছে দাদা? এইটা যদি একটু কিছু বলুন, আমাকে বলতে পারেন, ভিডিও করে বলবেন, নিশ্চয়ই বলবো। আজ বিবাহের বাধা নিয়ে বলবো। যদি ভালো লাগে শুনতে, যদি মনে হয় এটা তোমাদের কোনো কাজে লেগেছে, তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং তোমরা সাবস্ক্রাইব করো। বারবার বিবাহে বাধা, বিলম্ব শাস্ত্রের এই অবর্থ প্রতিকারে মিলবে সমাধান। পড়বেন সাত পাখে বাধা। শাস্ত্রে বিবাহে বাধা বা ভালো জীবনসঙ্গী পেতে বিলম্বের অনেক কারণ বিশদভাবে বর্ণিত করা হয়েছে, যার মধ্যে একটি শীঘ্রই বিবাহের জন্য বিশেষ ব্যবস্থা, যা বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধানে অবলম্বন করা যেতে পারে। এছাড়াও উপাসনা করতে পারেন। এর মাধ্যমে জীবনসঙ্গীর জন্য শুভ যোগ বাড়ানো যায়। কিসেই যোগ? এই প্রাচীন প্রতিকারগুলি ধর্মীয় এবং সামাজিক বিশ্বাসের সাথে বিবাহ সম্পর্কিত সমস্যার সমাধানের পৌঁছাতে সাহায্য করে। বেদে উল্লেখিত শীঘ্রই বিবাহের প্রতিকারগুলি বিভিন্ন শক্তিপীঠ এবং তীর্থস্থানগুলির সাথে যুক্ত, যা বিবাহ সংক্রান্ত বাধাগুলি দূর করতে সহায়ক প্রমাণিত হয়। এই বিশেষ প্রতিকারগুলির মধ্যে ভক্তরা তাদের বিবাহের চিন্তা ভাবনা উন্নত করতে পারেন। এটি একটি শুভ বিবাহ করাতে সক্ষম। শুভ বিবাহ করাতে সক্ষম। ভারতীয় পুরাণে আকন্দ গাছ গণেশের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এর ফুলগুলি বিশেষ করে ভগবান শিবের খুব প্রিয়। সোমবার শিবলিঙ্গের রামের নাম লেখা এই ফুল ও পাতা ভোলেনাথকে নিবেদন করুন। ধর্মীয় বিশ্বাস এটি শুভ কাজ শীঘ্রই পূরণ করে, বিশেষ করে শীঘ্রই বিবাহের সম্ভাবনা তৈরিতে সাহায্য করে। হোয়াইট থ্রন উদ্ভিদ, যা আকন্দ বা মাদার নামেও পরিচিত, হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গভীর ধর্মীয় তাৎপর্য রাখে। সোমবার শিবলিঙ্গে এই গাছের ফুল এবং পাতা অর্পণ করা শুভ। এই প্রাচীন আচারটি হিন্দু ধর্মের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। আচার, অনুষ্ঠান এবং উপহারগুলি ঐশ্বরিক আশীর্বাদ এবং শুভ সূচনার জন্য উৎসর্গিত। বিবাহের বাধা দূর করার একটি প্রাচীন মন্ত্র দুর্গা সপ্তশতীতে উপস্থাপন করা হয়েছে, যা বিবাহিত জীবনের সমৃদ্ধি ও সুখের অনুপ্রেরণা দেয়। এই মন্ত্রটি বিবাহের বাধা দূর করতে ব্যবহৃত হয়, যা পরোক্ষভাবে বিবাহ অনুষ্ঠানকে প্রভাবিত করতে পারে। মন্ত্রে উল্লেখিত দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করার সময় বিবাহিত দম্পতি একটি সমৃদ্ধ এবং সুখী জীবন অর্জনের জন্য আশীর্বাদ পান। এই মন্ত্রটি বিবাহিত দম্পতির জন্য একটি আধ্যাত্মিক বিশ্বাসকে প্রতিফলিত করে, যা প্রাচীন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়। এটি শ্রেষ্ঠত্ব এবং বিশেষ পরিপূর্ণতার জন্য বিবাহের অনুষ্ঠানগুলিতে ব্যবহৃত হয়, যার দরুন দাম্পত্য জীবনের প্রতিটি কষ্ট সহ্য করার ক্ষমতা পাবেন। এই আধ্যাত্মিক মন্ত্রটি সমাজে বিবাহের পবিত্রতার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে, যা প্রেম ও সম্পর্ক মজবুত করার একটি শক্তিশালী মাধ্যম হিসাবে প্রমাণিত হয়। আজকে যে জানলেন, যা বুঝলেন, সেটা থেকে আপনারা কি শিখলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানান। যেসব মেয়েরা তাদের বিয়ের জন্য ভালো বর খুঁজে পাচ্ছেন না, মজা লাগছে না? বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজতে তাদের অনেক ঐতিহ্যবাহী প্রতিকারের পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে একটি হলো 16 সোমবারের উপবাস, যা বিশেষ বলে মনে করা হয়। প্রায় মেয়েরা কিন্তু এটা করে। 16 সোমবার মেয়েরা সোমবার উপবাস করেন এবং একটি শুভ বিবাহের জন্য প্রার্থনা করেন। বেদে উল্লেখিত এই উপবাসের গুরুত্ব রয়েছে এবং এটি বিবাহ সম্পর্কিত সমস্যার সমাধান হিসেবে বিবেচিত হয়। এছাড়াও আরও একটি প্রতিকার হচ্ছে
কি বলবো? দারুণ প্রতিকার। বলবো না কিন্তু, কমেন্ট করবেন না, বলেই দিচ্ছি। বট গাছের প্রতিকার। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য বট গাছকে অনন্য বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে মেয়েরা গাছ প্রদক্ষিণ করে এবং বিবাহ সম্পর্কিত আশা রাখে। এই প্রাচীন রীতি ধর্মীয় ও সামাজিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিবাহিত জীবনের জন্য একটি শুভ এবং ইতিবাচক ভবিষ্যতের জন্য কামনা করতে সাহায্য করে। ছোট্ট ছোট্ট নিয়ম, সহজ পাঠ্য, এগুলি শুনুন, বুঝুন, দেখুন, তারপরে আপনি ট্রাই করুন। এগুলি করলে আপনার অনেক সমস্যার সমাধান হবে, বিবাহের ক্ষেত্রে দারুণ রেজাল্ট পাবেন। তারপরে তো আমি আছি, এগুলো তো টোটকা, সমস্যার সমাধান তো আছি আমি। বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যা, এনি টাইপ অফ প্রবলেমস, এবং বিবাহের যে কোনো সমস্যা হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, মেয়ে দেখছেন কিন্তু কোনোভাবেই মানে ঠিক বিয়েটা হচ্ছেই না, দারুণভাবে মানে ফেসে গেছেন, একটা জায়গায় বিয়ে হতে হতে ভেঙে গেল, বিয়ে হয়েছে কিন্তু আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, একাধিক বিয়ের যোগ আছে কি আপনার? বিয়ে হচ্ছে না কেন? কিসের জন্য? কি কারণে? কি করতে হবে? আমি আছি আপনাদের সাথে, যোগাযোগ করুন, দেখছি কি করা যায়। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।